সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা লালন পালনের ক্ষেত্রে বাবা মায়েরা যে ভুলগুলো বেশি করে থাকে। চলুন জানাচ্ছি সেগুলো কি কি। দেখুন, আমরা সবাই চাই যে আমাদের বাচ্চারা ছোটোবেলা থেকেই কিন্তু আদর্শ মানুষ হোক, যে বয়সে তাদের যেই ডেভেলপ হওয়ার সেটা হোক, প্লাস তারা যত বড় হবে তত যেন নম্র, ভদ্র, শান্ত হয়। এই জিনিসটা আমরা সব বাবা মাই চাই। আমাদের প্রত্যেকের বাচ্চা সবার কাছে প্রশংসিত হোক, এটা আমরা সব বাবা মাই আশা করি। কিন্তু বাচ্চা লালন পালন করার ক্ষেত্রে আমাদের কিছু ভুলের কারণে দেখা যায় যে বাচ্চারা বিগড়ে যায় বা তারা উগ্র হয়ে যায়। অনেক সময় আমরা বাবা মায়েরা এটা বুঝতেও পারি না। তো এর পেছনে অন্যতম যে কারণটা সেটা হচ্ছে প্যারেন্টিং বুলিং। প্যারেন্টিং বুলিং কি, এটা আমরা অনেকে বুঝি না। এটা হলো সহজ বাংলা কথায় হচ্ছে ক্রিটিসাইজ করা। যেমন ধরুন, আপনি আপনার বাচ্চাকে অন্যের সাথে তুলনা করছেন র্যান্ডম, অমুক এটা পারে তুমি পারো না, অমুক সেটা পারে তুমি পারো না, অমুক এটা করে তুমি করো না, অমুকের এরকম হয়েছে তোমার এরকম হয়নি। এটা অত্যন্ত ভুল একটা কাজ। আপনার বাচ্চা যেই রকম তাকে সেভাবে অ্যাকসেপ্ট করে নিয়ে তাকে তার উদাহরণ দিয়ে বোঝাবেন। যেমন ধরুন, আপনি তাকে তার উদাহরণ এভাবেই দেবেন যে তুমি অমুক দিন আমার কথা শুনেছিলে, আমার খুব ভালো লেগেছে, আজও শোনো। তুমি অমুক দিন এই খাবারটা খেয়েছিলে, আমার খুব ভালো লেগেছে, মায়ের ভালোর জন্য তুমি এটা খেয়ে নাও। তুমি তো অমুক দিন এরকম লক্ষ্মী হয়েছিলে, আজকেও একটু লক্ষ্মী হও। এভাবে ওকে ওরটা দিয়ে উদাহরণ দেবেন, তাহলে ও প্রশংসা পাওয়ার লোভে লোভেই অটোমেটিক ভালো হবেন। এরপরে যেটা করি সেটা হচ্ছে খাবার দাবার নিয়ে কিন্তু আমরা অনেক ফোর্স করি বাচ্চাদেরকে। যেমন বাচ্চা যতই খাক না কেন, আমাদের মায়েদের কেন জানি মনটাই ভরে না। আমরা চাই সে আরও খাক, সে আরও খাক, সে আরও খাক। কিন্তু মনে রাখতে হবে ও একটা ছোট বাচ্চা, ওরও একটা ক্যাপাসিটি আছে খাবার। এছাড়াও যেহেতু ছোট বাচ্চা, সেহেতু ও হয়তো দেখা গেল যে একটা চকলেট খেলো, বা হয়তো দেখা গেল কয়েক পিস চিপস খেলো খাবারের মাঝখানে, বা এটা একটু আপনার সাথে হয়তো মুখের ভেতরে দিলেন, আপনি যেটা সেটা হয়তো একটু মুখে ধরলেন, ও একটু খেলো। এভাবে করেও কিন্তু ওর খিদেটা অনেক সময় দেখা যায় কি কিছুটা নষ্ট হয়ে যায়, বা যে বেলায় খাবারের কথা সে বেলায় ওর পেটে খিদে নেই বলে সে খেতে চাইছে না। এটার জন্য আমরা মায়েরা তো অনেকে মারধর করি, বকাচকা করি, তুলনা উদাহরণ আবার অনেকে শুরু হয়ে যায়। তো এই জিনিসটা আসলে করা উচিত নয়। বাচ্চাকে একটু তার মতো করে ছেড়ে দেওয়া উচিত। যেমন আপনি তার জন্য খাবার নিলেন, চেষ্টা করলেন, দু একবার খাচ্ছে না, ছেড়ে দিন, পরের বেলায় আবার ট্রাই করবেন। কিন্তু অনেকে আছেন না, মেরে হোক, যেভাবেই হোক, ব্লেন্ড করে হোক, গুলিয়ে হোক, তাকে খাওয়াতেই হবে, বেলাটা বেলা খাওয়াতে হবে। কিন্তু এই কাজটা করবেন না প্লিজ। তারও একটা নিজস্ব স্বাধীনতা আছে, মত প্রকাশের অধিকার আছে, তাকে ততটুকু করতে দিন, তার স্বাধীনতা দিন, তার মত প্রকাশের অধিকারটুকু দিন। হ্যাঁ, আমরা অবশ্যই বাচ্চাদেরকে শাসন করব প্রয়োজনে, কেন করব না? শাসন যদি না করি তাহলেও কিন্তু হবে না। কিন্তু তার মানে এটা নয় যে সবসময় আমরা তাদেরকে শাসন করব, অন্যের সাথে তুলনা দেব না। আমরা তাদেরকে আদর বেশি করব, কারণ বর্তমানে সময়ের পরিবর্তন হয়েছে, পরিবেশের পরিবর্তন হয়েছে, বাচ্চাদের মন মানসিকতার পরিবর্তন হচ্ছে। সে যখন বাহিরের জগতে যাচ্ছে তখন অন্য প্যারেন্টদেরকে দেখছি আর আপনার সাথেও সে তুলনা করছে যে অন্যের বাবা মা এরকম, আমার বাবা মা এরকম কেন। সেই জন্য যেটা করবেন যে বাচ্চাকে আদর, যত্ন, ভালোবাসা দিয়ে যতটুকু সম্ভব মানুষ করার চেষ্টা করবেন। প্রয়োজনে শাসন করবেন, তবে সেই শাসনটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন আমরা তাকে অনেক বেশি কষ্ট না দিয়ে ফেলি। বিশেষ করে বাচ্চাদেরকে যখন অন্যের সাথে তুলনা করা হয় তখন তারা একটু বেশিই কষ্ট পায়। তাই শাসন করার সময় কিন্তু আমাদেরকে একেবারে উগ্র হলে চলবে না, একটু খেয়াল রাখতে হবে, তাদের মনের দিকে চিন্তা করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, অনেক সময় দেখা যায় পরিবারে যখন গুরুজন বা মুরব্বীরা থাকেন তখন তারাও একটু তুলনা করেন যে আগের যুগে আমরা এরকম করেছি, তোমরা এরকম করো কেন? আগের যুগে আমি এটা খাইয়েছি, তোমরা এখন এরকম খাওয়াও কেন? আগের যুগে ওইটা হয়েছে, এখনকার যুগে এরকম কেন? তো অনেকে ভাবে যে হ্যাঁ ঠিকই তো, ওনারা তো ঠিকই বলেছেন, আগের যুগে কি ওনারা মানুষজন লালন পালন করেননি বাচ্চা কাচ্চা? কিন্তু একটা কথা চিন্তা করবেন যে আগের যুগ বা আগের সময়গুলো আগের, তখন পরিবেশটা ফ্রেশ ছিল, খাবার দাবার ফ্রেশ ছিল, সব কিছুই কিন্তু একদম ফ্রেশ ছিল, যার ফলে কি হয়েছে মানুষের মন মানসিকতার ভেতরেও সবসময় একটা ফ্রেশনেস বা একটা ভালো ভাব ছিল। এখন সময়ের সাথে সাথে আমাদের খাবার দূষিত হচ্ছে, আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, তার পাশাপাশি বিভিন্ন হরমোনের চেঞ্জ হচ্ছে, এবং মন মানসিকতার মধ্যেও কিন্তু এখন আর সেরকম আমাদের ভালো পরিবর্তন নেই, আমাদের পরিবর্তনটা খারাপ। সেই জন্য আগের সময়ের সাথে বা আগের যুগের সাথে তুলনা না করলেই সবথেকে বেশি ভালো। আপনি এখন যেমন আছেন, আপনার বাচ্চা যেমন আছে, সেভাবে নিজেকেও নিজের বাচ্চাকে উইলিংলি অ্যাকসেপ্ট করে নিন, নিজেদের পরিবেশটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে নিজের মতো করে নিজের সন্তানকে মানুষ করার চেষ্টা করুন। আরেকজনের দিকে দেখে নয়, আরেকজনের তুলনায় নয়।
তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।